হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস কুক অ্যান্ড ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা, আর তাই দেখো আমার এখন স্নান হয়ে গেছে। তো এখন যাব আমি পুজো দিতে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। পুজো দিয়ে এসে তাই তোমাদের সঙ্গে কথা বলছি। তো পুজো দিয়ে আমি ওপরে চলে এসে কিচেনে চলে এসেছি। তো আজ যেহেতু শনিবার, তা শনিবারে আমরা নিরামিষ খাই। তো আমার ছেলে ডাল ভাত চচ্চড়ি কোনো সবজি একদম পছন্দ করে না, তাই ভাবলাম বাড়িতে যা আছে সেটা দিয়েই এবেলাটা চালিয়ে নিই দুপুরটা। তাই ভাবছি অল্প করে একটু বাসন্তী পোলাও আর মটরশুঁটি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। সেটা দিয়ে আমাদের মা ছেলে দুজনের হয়ে যাবে। আর তোমাদের দাদাও যেহেতু বাড়িতে নেই, গতকাল রাত্রে ও বিজনেসের জন্য বাড়ির বাইরে আছে, গেছে, ও আসবে আগামীকাল। তো চলো আমি দুপুরের এই নিরামিষ রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ঘরে যে যে উপকরণগুলি আছে, পোলাও আর মটরশুঁটি দিয়ে পনির দিয়ে হবে, মটর পনির নিরামিষ, সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এ দেখো কিশমিশ আর আদার খোসা ছাড়িয়ে রেখেছি। এখানে জিরে, আদা আর কাঁচা পাকা লঙ্কা আমি শিলে বেটে রেখেছি। আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, টমেটো কুচি, অল্প একটু মটরশুঁটি আর পনির। আর এখানে গোবিন্দভোগ চাল আর চিনি আর লবণ, এই যে আমি এগুলো নিয়ে নিয়েছি। তো এবার আমি রান্নাটা শুরু করব। তো আর কাজু বাদামটা আমি নিইনি, তার কারণ কাজু বাদাম আমার ছেলে একদম পছন্দ করে না, ও দিলেই তুলে তুলে সব ফেলে দেবে, ওই জন্য আর দেবো না। তাহলে চলো এবার রান্নাটা আমি আস্তে আস্তে করতে থাকি। তো প্রথমেই আমি গোবিন্দভোগ চালটা আমি জলে ধুয়ে একটি ছাঁকনির সাহায্যে ধুয়ে আমি একটা শুকনো পাত্রে মেলে দেব। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এবার একে একে তুলে নিচ্ছি এগুলো। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনিরগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার এই গোবিন্দভোগ যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ছেঁকে আমি এই প্লেটটাতে ঢেলে নিয়েছি, জলটা ঝরে গেছে। তো এর মধ্যে যে আদাটা আমার কেটে রেখেছিলাম, আদাটা একটা গ্রেটারের সাহায্যে কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আদার বাটাটা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দেব গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই নিজে তৈরি করেছি, এটাই আমি ইউজ করি সব সময়। তো এটা দিয়ে আমি ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে খানিকক্ষণ শুকাতে দেব। আর ওদিকে আমার আলু পনিরটা ভাজা হয়ে গেছে। দেখো চালটা আমার মাখা হয়ে গেছে, দেখো কালারটা আমার এরকম এসছে। এবার এটাকে আমি এভাবে রেখে দেবো, ওদিকে তরকারি মটর পনিরটা রেডি করব। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি আবার। তো কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে, তো ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। আর একটুখানি নেড়ে নিই। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার দিয়ে দেবো সামান্য লবণ, এবার দেবো হলুদ, দিয়ে ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে
এবার এই ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ওপাশে আমার মটর পনিরটা হচ্ছে নিরামিষ, আর এই পাশে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এপাশে আমি পোলাওটা করবো। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। আমি কিশমিশগুলো প্রথমে আমি ভেজে নেব। এবার ঘির মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা দিয়ে তাকে নেড়ে এবার আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো ভালো করে ভাজতে হবে 5 থেকে 7 মিনিট, কড়াই যেন না লেগে যায়। চালগুলো তো আমার ভাজাই হয়ে গেছে। এবার এর মধ্যে কিশমিশগুলো, ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার এদিকে প্যানে জল গরমও হয়ে গেছে, তো আমি এবার জলটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। তো আমি পোলাওটা 5 থেকে 10 মিনিটের জন্য একদম লো আঁচ করে ঢেকে রেখেছিলাম, তো এরকম হয়েছে। এবার আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে অল্প করে, আর দেবো একটু ঘি। দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দেবো। পোলাওটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। তো গরম মশলা ছড়িয়ে ঘি ছড়িয়ে আমি আবার 3-4 মিনিট একদম স্টিম করে ঢেকে রেখেছিলাম। তো দেখো আমার পোলাওটা রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমি থালায় সার্ভ করে দেখাচ্ছি। তো আমার এই বাড়িতে যা যা জিনিস ছিল ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি, খুব সহজ পদ্ধতিতে। দেখো বাসন্তী পোলাও আর মটর পনির তৈরি হয়ে গেছে নিরামিষ, আর এইভাবে স্যালাড সহযোগে আমি সাজিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি না স্কিপ করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা। আর অনেক বেলা হয়ে গেছে, চলো আমরা এবার খেয়ে নিই।